এই না চিন্তা করে আখিল এক পা দুপা করে ওই গাছের নিকটে যায়। এ গাছ আমার নাম আকিল, আমি তোর কাছে আসতে যাই না, আমি তোকে চিনি না, গাছ রেখে দে। ওই মরিচাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর কলিজাটা মুহাম্মদ ওই মরিচায় দাঁড়িয়ে আছে। মুহাম্মদ আমাকে পাঠিয়েছে এই গাছ মুহাম্মদের কথা শুনে আমি ভোজরাত তোর কাছে এসে গাছ এই গাছ রেখে দে। মুহাম্মদ তোকে ডাকছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই গাছটা একবার জোরে নড়ে ওঠে। মোটা গাছ, বিরাট মোটা, 4-5 জনে বেড দিয়ে ধরে, মানে ঐতিহাসিক। যেই গিয়ে বলেছি গাছ আমি আকিল, আমি তোর কাছে আসতে চাই, তোকে আমি চিনি, তুই কে? তুই গাছ। ওই মরিচায় দাঁড়িয়ে আছে আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা মুহাম্মদ, ও আমায় পাঠিয়েছে, গাছ তোকে ডাকছে। যেই বলেছে গাছটা জোরে নড়ে উঠেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। একটা মোটা গাছ যদি জমিনে খুব জোরে নড়ে ওঠে, জমিনটা কি হবে? জোরে বলে কেঁপে উঠবে। এত জোরে জমিনটা কেঁপে উঠেছে, আকিল দাঁড়িয়েছিল, আচার খেয়ে পড়ে গেছে। আকিল আশা কিছু বলছে, কি ব্যাপার? ও গাছে নিশ্চয়ই জেনছেন আসে না, এই না চিন্তা করে আকিল আবার ডাক দিয়ে বলেছিল গাছ রেখে দে, নড়লে হবে না, নড়লে হবে না, গাছ রেখে দে। আমার নাম আকিল, আমি তোর কাছে আসতে চাই না। আব্দুল্লাহ কলিজার টুকরা আমিনার নয়নমণি মুহাম্মদ রাসূলুল্লাহ ওই মরিচাতে দাঁড়িয়ে আছে। গাছ রেখে দে, মুহাম্মদ আমায় পাঠিয়েছে, গাছ রেখে দে, মুহাম্মদ তোকে ডাকছে। দ্বিতীয়বার বলার সঙ্গে সঙ্গে ওই গাছটা দ্বিতীয়বার নড়ে ওঠে। আসে নাকি? যেই নবীর নাম বলছে কি করছে গাছটা? কথা বলে নড়ছে, আসে না। যেই মুহাম্মদ নাম বলে নড়ছে, কিন্তু আসে। আকিল চিন্তা করছে আর টাকা দুবার ডেকে যাই না, চলো বাড়ি চলে যাই। আকিল হেঁটে হেঁটে চৈত্র মাস, বৈশাখ মাস, আর মরুভূমি এমনি গরম, কিনা কথা বলে এমনি গরম। আকিল হেঁটে 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 আসছে। এক পা দুপা, এক পা বেশ চলে এসেছে একদম ভোজরাহাট থেকে। ওই কি বলে ওটা, বাউনপাড়া, দক্ষিণ বাউন, ওই ঠিক দক্ষিণ বাউন এলাকায় চলে এসেছে। এই কথা বুঝতে পেরেছি। যখন চলে এসেছে আকিল চিন্তা করছে কবার ডেকেছি? জোরে বলো। দুবার। আর একবার ডাকলে মনে হয় গাছটা চলে আসতো। জোরে বলবে, জোরে বলতে পারছেন না? ডেকেছে কবার? দুবার। মনে মনে হয় দুবার ডেকেছি, যদি আর একবার ডাকতাম নিশ্চয়ই মনে হচ্ছে গাছটা চলে যেত। জোরে বলবে। আমাদের মধ্যে দেখবেন আছে, তুই একবার বল, দুবার বল, তুই তিনবার বল। যদি তিনবার বলে দেয় কিছু কিছু মানুষ ভাই বোঝার পাক্কা আল্লাহর ওলি। কথা বুঝতে পারছেন না? 180, 230, 330 সত্যি কথা বলছে। আরে বাপ, জালিয়াদের সত্য মিথ্যা। হ্যাঁ, আরে চোরের মন্দির মসজিদ, কথা বলেন। আমি সেদিন জলসায় গেছি, বলছে হুজুর আমাদের মসজিদে বাক্স ভেঙে টাকা 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 আছে। হ্যাঁ, এখানেও হয়েছে। আমি বলি চোরটা তো ভাই ইন্ডিয়ান চোর নয়, বলে জাপানি চোর। এই তো ইন্ডিয়ান চোর নয়, বিদেশি চোর, জাপান থেকে এসেছে। না ভাই জানে না, এ জাপানি চোর। ওই মন্দিরে কোনো গায়ের কম উঠতে পারে না, কারণ গায়ের কম জানে মন্দিরে উঠতে তাদের জানে ভয় আছে না নাই। কথা বলে টাকা চুরি করেছে আমার জাতি, ঠিক না? বলে কথা বলে অত সহজ নয়। চোরের মন্দির মসজিদ, হ্যাঁ চোরের মন্দির মসজিদ। আকিল চিন্তা করছে দেখেছি কবার? জোরে বলে।
আর একবার যদি ডাকতো মনে হয় এই গাছটা মুহাম্মাদের কাছে পৌঁছে যেত। জোরে বলেন হিদায়াতের মালিক কে? জোরে বলেন ওটা কার হাতে? কার হাতে? নবী আমার হাতের অন্ধকারে এক পা দুপা করে মক্কা শহরটাকে ছেড়ে দিয়ে ওই মক্কা শহরে একটু দূরে ফাঁকা ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাক আসমানের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আই রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মুহাম্মদ তোমার কাছে এসেছি আল্লাহ, মুহাম্মদ তোমাকে আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ পাক জমিনে শরিয়াতের কথা বলে, তরিকাতের কথা বলে, কালেমা দাওয়াত দিই, শরীফের জমিনে দাওয়াত দিই, আই রব্বুল আলামিন আল্লাহ পাক কেউ আমার কথা শোনে না, কেউ আমার কাছে আসে না, কেউ আমার কথা শোনে না, কেউ আমার কাছে আসে না। আই রব্বুল আলামিন আল্লাহ পাক যদি কেউ আমার কাছে আসে, যদি কেউ আমার হাতে হাত দিয়ে কালেমাটাকে বলে দেয়, তাকে মারে, তাইবা সাইবা বুলহাব তাকে মারে, আবু সুফিয়ান তার ঘর ভেঙে দেয়, তাইবা সাইবা গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আই রব্বুল আলামিন আল্লাহ পাক কেউ আমার কাছে আসে না, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, আমি কার কাছে কোরআনের দাওয়াত দেব? আল্লাহ তুমি আমায় বলে দাও, আল্লাহ তুমি আমায় জানিয়ে দাও, আল্লাহ তুমি আমায় বলে দাও। আসমানের দরওয়াজা খুলে যায়, লাগে আমার হাবিব আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আমি দুনিয়া জমিনে কালেমার দাওয়াত দেবেন, আমি দুনিয়া জমিনে শরিয়াতের দাওয়াত দেবেন, আমি দুনিয়া জমিনে কোরআনের দাওয়াত দেবেন, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম কেউ আপনার কাছে আসুক আর নাই আসুক, কেউ আপনার কথা শুনুক আর নাই শুনুক, আমি দুনিয়া জমিনে বলবে আমি আল্লাহ পাক আর সে বসে শুনবো। কারো পরোয়া করবেন, আপনি কলেমার দাওয়াত দেবেন, কোরআনের কথা বলবেন, কেউ আসুক আর নাই আসুক, কারো পরোয়া করবেন, কারো ব্যক্তি হবে, আপনি দুনিয়ায় বলবেন আমি আল্লাহ আর সে শুনবো। অত সহজ, হক কথা বলবে, মাথা উঁচু করে বলবে, আমি হক কথা বলি, মাথা উঁচু করে বলি, কে এলো না এলো আমার কোনো যায় আসে না, এই কথা বোঝা যাচ্ছে? বলছি আমার কোনো যায় আসে না, আমি কারো পরোয়া করিনি খোদা ছাড়া, খোদা ছাড়া। এটা এত মানুষ, কত মানুষ ছিল ঠিক না বল কথা বলে, কত মানুষ এসেছে বলে, হ্যাঁ কিনা বলে, কত মানুষ প্যান্ডেল হতে, এরা খেতে আসে না, এরা তাবারুকের জন্য আসে না, এরা বিরিয়ানি খাবার জন্য আসে না, এরা এসেছে মুহাম্মাদের মহব্বতে। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? কেন মুহাম্মদ বলেছে, আমার নবী বলে দিয়েছে দুনিয়াতে মুহাম্মাদের আলোচনা যেখানে হবে, আমি নবীর আলোচনা যেখানে হবে, মুহাম্মাদের পাগলগুলো ওই জায়গাতে হাজির হয়ে যাবে। আরো জোরে বলে, সহজ, হই হই করছো, হই হই করছো, হই হই করছো, তাকিল চিন্তা করছে, দেখেছি কম। যদি আমি আর একবার ডাকতো মনে হয় কাজটা চলে যাবে। অনেকটা দূর চলে এসেছে, ভোজের হাট থেকে দক্ষিণ বাউনিয়া চলে এসেছে, কি করি যাবো, ডাকবো, দুবার দেখি, চারবার ডাকবো, এই না চিন্তা করে আকিল এক পা দুপা করে আবার গাছের নিকটে যায়, এ গাছ রে আমি তোকে দুবার ডেকে গাছ রেখে দে, আমি চলে যাচ্ছিলাম, গাছ রেখে দে, আমি দ্বিতীয়বার তোর কাছে এসেছি আর একবার বলবার জন্য, এ গাছ রেখে দে আব্দুল্লাহ কলিজার টুকরা, আমি না নয়নের মনি, আমি না নয়নের মনি, আব্দুল্লাহ কলিজার টুকরা ওই পরিচয় গ্রামে দাঁড়িয়ে আছে, আকিলকে পাঠিয়েছে, এ গাছ রেখে দে মুহাম্মদ তোকে ডেকেছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই গাছটা একটা সেকেন্ডের ভিতরে আমার নবীর কাছে হাজির হয়ে যায়। আরো জোরে বলে, শটাক করে চলে এক সেকেন্ডে
আকিল দেখে সামনে গাছ ছিল, এখন গাছটা কথা বলেন ছেলেগুলো, সামনে গাছ ছিল, গাছ এখন আছে, দূরে তাকিয়ে দেখছে, দূরে তাকিয়ে দেখছে মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আর ওই গাছটা আমার নবীর সামনে আদবে এইভাবে দাঁড়িয়ে আছে। জোরে বলতে পারছেন? জোরে বলতে পারছেন? আকিল চিন্তা গাছটা ছিল, কথা বলেন, আকিলের সামনে। এখন কোথায়? এখন কোথায়? মুহাম্মাদের সামনে। আগে ছিল কোথায়? আকিলের সামনে। এখন কোথায়? নবীর সামনে। আগে ছিল ভোজের হাটে, এখন কোথায়? মরিচা। আকিল দেখছে জমিনের উপর থেকে যদি কিছু হাঁটে দাগ হয় না, হয় না, কথা বলে, আকিল দেখছে মাঝখান থেকে জমিনটা ফেটে একটা সরু রাস্তা হয়ে গেছে, সরু রাস্তা। ভালো করে আমরা দেখতে দেখতে ও রাস্তাটা ভালো করে দেখছে, দূরে থেকে দেখছে মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আর গাছটা ঠিক আমার নবীর সামনে ঠিক এইভাবে আদবে দাঁড়িয়ে আছে। জোরে বলুন। কপাল আমাদের, বনের হরিণ নবীকে চিনল, মক্কার ধুলোবালি কাপড়গুলো মুহাম্মদকে চিনল, গাছ মুহাম্মদকে চিনল, ওমর ফারুক মুহাম্মদকে চিনল, খালেদ মুহাম্মদকে চিনল, বেলাল মুহাম্মদকে চিনল, জাফর নবীকে চিনল। কপাল ফাটা আমরা সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমরা নবীকে চিনতে পারি। আমার কথা বুঝতে পারছেন? আমরা চিনতে পারি। তাদের জন্মটা ঈমানের ঘরে ছিল, তাদের জন্ম ছিল বেঈমান কাফেরের ঘরে, তাদের জন্ম ছিল ইহুদি নাসারার ঘরে, আর আমাদের জন্ম ঈমানে, আমাদের জন্ম নামাজের ঘরে, আমাদের জন্ম কুরআনের ঘরে। আমরা নবী চিনতে পারলাম না, আর তাদের জন্ম ছিল বেঈমানদের ঘরে। নবীর হাতে হাত দিয়েছে, নবীর জন্য নিজের জানটাকে দিয়ে দিয়েছে। দুনিয়ার হালত ভালো না খারাপ? কথা বলেন না কেন? কথা বলেন না কেন ভাই? মোটামুটি খারাপ না খুব খারাপ? জোরে বলেন। বলছি মোটামুটি খারাপ না খুব খারাপ? খুব খারাপ। এর কপালে হাত বুলিয়ে নিয়ে ভালো, হাত বুলিয়ে দেন। কেন বলছি বলেন? 17 বছর মাহফিল করছি, আপনাদের বোঝাতে পারিনি যে বাবা দুনিয়ার পরিস্থিতি খারাপ, বাপ দুনিয়ার পরিস্থিতি খারাপ, এই ছেলে দুনিয়ার পরিস্থিতি খারাপ, একটু ভালো হওয়া নামাজ কালাম পর বোঝাতে পারিনি। আরে বছরে আপনার নিজেরাই বলছেন হ্যাঁ দুনিয়ার পরিস্থিতি খারাপ, তাই একটু কপালে হাত দিয়ে ইমাম সাহেবকে বললো একটু কপালে হাত দিয়ে দেন। দুনিয়ার পরিস্থিতি খারাপ, আল্লাহ 2 বছর দেখিয়েছে, ক বছর? 2 বছর দেখিয়েছে। হাজার হাজার ইমানি ঘরের লাশ, আহা, বাপের লাশ ছেড়ে ছুঁতে পারেন, আছে না নাই? মায়ের লাশ, যে মা থেকে 10 মাস ধরে পেটে ধরলো, যে মা কষ্ট করে লালন পালন করে বড় করে তুললো, সেই মা মারা গেছে, তার লাশ তুই ছুঁতে পারিস না, ঠিক না বলে কথা বলে? হাজার হাজার মায়ের লাশ ছুঁতে পারলিনি। হাজার হাজার মা বাপ বিনা কাফনে, বিনা গোসলে, বিনা জানাজায় দাফন হয়েছে, হ্যাঁ কিনা জোরে বলে? 2 বছর আল্লাহ দেখিয়েছে, সামনের দিন আসছে, লিখে রেখে দেন আজকের ডেট দিয়ে, মানে সময় শর্ট আমার, আজকের ডেট লিখে রেখে দেন। ইসাহাক ভাই ফুরফুরা থেকে বলে গেছে আজকের ডেট 2022 সাল মাঘ মাসে 9 তারিখ লিখে রেখে দেন, সামনের দিনটা আসছে। তোদের চোখের কোণের পানিটা শেষ হয়ে যাবে, চোখের কোণ থেকে খুন বেরোবে, মুচাবার লোক থাকবে না। আজকের ডেট দিয়ে লিখে রেখে দেন দরবারে ফুরফুরা শরীফ থেকে ইসহাক ভাই বলে গেছে, লিখে রেখে দেন বলে দিচ্ছি। যেমন জানাজা পড়ার লোক ছিল না, কথা বলে দেখেন ছিল, যেমন গোসল দেওয়ার লোক ছিল না,
যেমন কাপড় পরাবার লোক ছিল না, ছিল কথা বলে, ঠিক ওই রকম আপনার চোখের পানি মুছাবার লোক থাকবে না। লিখে রেখে দেন, দিনটা সামনে আসছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি ঈমানদার হতে পারেন আমার আল্লাহ আপনাদেরকে হেফাজত করে দেবে। আরো জোরে বলে, তিনটে ভূমিকম্প হবে। কটা? তিনটে ভূমিকম্প হবে, তিনটে জালজালা হবে, জালজালা ভূমিকম্প হবে। কোথায়? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, সিকিম, ভুটান, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই এলাকাতে নিয়ে প্রথম ভূমিকম্প হবে। দ্বিতীয়টা হবে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, পর্তুগাল, বুলগেরিয়া, পোল্যান্ড, অস্ট্রেলিয়া। আর তৃতীয়টা হবে সিরিয়া, ইয়ামান, ইরাক, ইরান, জর্ডান, আম্মান, মক্কা শরীফের কিছু অংশ, মদিনা শরীফের কিছু অংশ। সামনে দিনটা আসছে, আর ওর পরে আর একটা সুনামি আসবে। আজকে 4 দিন আগে আমি মোবাইলে দেখলাম বৈজ্ঞানিক বলে প্রশান্ত মহাসাগরের পানির তলায় যে আগ্নেয়গিরিটা আছে সেটার মধ্যে খুলে গেছে, আগ্নেয়গিরি উপর দিকে উঠে আসছে। দেখুন তোমরা ইউটিউবে দেখেন, দেখবেন উঠে আসছে। যদি ওটা উঠে আসে পৃথিবী জুড়ে সুনামি হবে, পৃথিবী জুড়ে সুনামি হবে। এটা আজকে বৈজ্ঞানিক বলছে, আর এই কথাটা আজ থেকে 1400 বছর আগে আমার রাসূলুল্লাহ বলে চলে গেছে। আজ থেকে 1 সপ্তাহ আগে বৈজ্ঞানিক আরেকটা জায়গা খবর পেয়েছে, এই পৃথিবীর নিচে আরেকটা পৃথিবী আছে। শুনেন না, এই পৃথিবীর নিচে আরেকটা পৃথিবী আছে, যেখানে আকাশ আছে, পানি আছে, বাতাস আছে, জমিন আছে। বৈজ্ঞানিক আজ খবর পেয়েছে, এই খবরটা আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করার সময় বলে দিয়েছিল, 7 তবক আসমান, 7 তবক জমিন আমি আল্লাহ তৈরি করেছি। তা যাবে, হ্যাঁ জাল ছেড়ে গেছো, কুকুর ছেড়ে যাও। এই মুসলমানের বাচ্চাগুলোকে বলছি, হ্যাঁ এই যুবকগুলো তোদের ঘরে বলছি, তোদের কপাল খুব খারাপ। 16 থেকে 26 তাদের ঘরে বলছি, তোদের কপাল খুব খারাপ, লিখে রেখে দে। সামনের দিন আসছে, কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের কোণ থেকে খুন বেরোবে, খুন। বেলালের খুন বেরিয়েছিল, মুচাল্লাক ছিল আমার রাসূলুল্লাহ। জোরে বলতে পারলেন? জোরে বলতে পারলেন না? আবু বকরের চোখ থেকে খুন বেরিয়েছিল, মুচাল্লাক ছিল আমার রাসূলুল্লাহ। জোরে বলে, তো সহজ নয়। তোমার কিন্তু লোক নেই, যেমন জানাজা পড়ার লোক ছিল না, বাপের জানাজা পড়ার লোক ছিল না, কাফন পরাবার লোক ছিল না, কবরে দাফন দেওয়ার লোক ছিল না। যে জমির জন্য মারামারি করলে, যে জমির জন্য ভাই ভাই অশান্তি, যে জমির জন্য নিরীহ নিরীহ ছেলেগুলোকে মারছো, ধরছো, পিটছো, হাজার হাজার প্রমাণ দেখিয়ে দেবো। এমন মানুষ করোনায় মারা গেছে, তার লাশটা গ্রামে দাফন হয় না, কলকাতা বাগমায় দাফন হয়ে যায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তুমি জমিন করলে 5 বিঘে, তোমার লাশ রাখার জন্য 3 হাত জায়গা, 3.5 হাত জায়গা, ওটা তুমি পেলে নে, ওটাও সরকারি জায়গায়। এরপরও তোমরা শিখবে না। আমার বাপেদের ঘরে বলবো, দুনিয়াদারি ছাড়ে, দুনিয়া সীমিত। আস্তে আস্তে কি হচ্ছে জোরে বলুন, ছোট হচ্ছে, ছোট। আমার আল্লাহ আমাদের কবে শেষ করে দিত, কবে শেষ করে দিত, কবে শেষ করে দিত। মুসার জমানায় আসমান থেকে আগুনের বৃষ্টি হয়েছিল, ঈসার জমানায় আসমান থেকে পানির পরিবর্তে পাথরের বৃষ্টি হয়েছিল, নূহের জমানায় গোটা পৃথিবীতে বন্যা হয়েছিল, লুতের জমানায় জমিনকে ফাটিয়ে আল্লাহ ঢুকিয়ে দিয়েছিল, জমিনকে ঢুকিয়ে দিয়েছিল, ঈসার জমানায়, এহিয়ার জমানায় আসমান থেকে সাপের পানি পরিবর্তে সাপের বৃষ্টি হয়েছিল। এই যুবক, আমাদের আল্লাহ কবে শেষ করে দে? আমাদের আল্লাহ আমাদের কবে শেষ করে দিত? মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাই দোয়া চেয়েছে, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আসমানি গজব দেবেন না, আল্লাহ আসমানি গজব দেবেন না, দেবেন না, আসমানি গজব দেবেন না। নবী আমার বার 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 আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহকে বলেছে, আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহকে বলেছে, শেষ জামানায় আসমানের দরজা খুলে আওয়াজ আসলে হবে, আমি আল্লাহ
ওয়াদা করছি আপনার গুনাহগার ধরে বলে আমি আল্লাহ আসমানি গজব দেব না। জোরে বলে, আরে জোরে বলে। এই আমার আল্লাহ এখন আসমানি গজব আমাদের দেয়নি। হ্যাঁ, তাই এখন আমার আল্লাহ শুধু রাসূলুল্লাহ দোয়াটা কবুল করেছে বলে এখন আল্লাহ আসমানি গজবটা আমাদের উপরে দেয়নি। যদি মুহাম্মাদের দোয়া যদি আল্লাহ কবুল না করতো, একটা ঈমানদারকে বেঁচে থাকতো না। চ্যালেঞ্জ করে বলছি, আপনি শেষ করে দিতাম আল্লাহ। জমিন ফাটিয়ে গ্রাম ঢুকিয়ে দিত, জমিন ফাটিয়ে জেলা ঢুকিয়ে দিত, জমিন ফাটিয়ে রাজ্য ঢুকিয়ে দিত। লুতের জমানায় জমিন ফাটিয়ে 10-20টা রাজ্যকে ঢুকিয়ে দিয়েছিল। নূহের জমানায় গোটা পৃথিবীতে বন্যা হয়েছিল, কোটি কোটি মানুষ আল্লাহ মেরে দিয়েছে, মেরে দিয়েছে। এখনো সময় আছে, সময় আছে। তাই খোদা বলছে, আল্লাহ বলছে, তোরা শুধু ঈমানদার হয়ে যা, আমি আল্লাহ তোদের সম্মান বাড়িয়ে দেব। যুবকেরা হালাল খাও। কি খাও? হারাম থেকে বাইরে। কি দরকার? ডাল ভাত খাও, বিরিয়ানি খাওনি হারাম পয়সায়। কি দরকার? শ্বশুর থেকে মোটরসাইকেল দিয়ে চাপবা, কি দরকার? তোর লজ্জা করে না? শ্বশুরের মুখ দিকে তাকিয়ে বসে আছিস। কেমন ছেলে পয়দা হয়েছিস? কেমন ছেলে পয়দা হয়েছিস? বাপের দিকে তাকিয়ে বসে আছিস। কেমন ছেলে পয়দা হয়েছিস? বাপের দিকে, পুরো বাপের দিকে তাকিয়ে বসে আছিস। হ্যাঁ, যোগ্য ছেলে হ, নিজে কর, বুক ফুলিয়ে চল। আব্বা তুমি দোয়া করেছো, আল্লাহ আমি এটা আমি করেছি। আব্বা তুমি দোয়া করেছো, এটা আমি করেছি। তুমি দোয়া করো, আল্লাহ আমায় দেয়, আমার আল্লাহ তো সম্মান বাড়িয়ে দেবে, আমার আল্লাহ তো ব্যাগ ভরে দেবে। চলে বলে ছেলে হয়ে জওয়ান ছেলে, 18 বছরের ছেলে অকর্মণ্য, বিয়াদব, বিয়াদব, অকর্মণ্য, 22 বছর বয়স, 18 বছর বয়স, পুরো বাপের দিকে তাকিয়ে বলে আব্বা মোবাইল কিন দাও। লজ্জা করে না? এই নিরজ্জ। আব্বা সাইকেল কিন দাও, আব্বা ঘর করে দাও। নিজের ছেলে ছেলের মতন হও, ছেলে তৈরি হও, আমার আল্লাহ তোমাকে বাড়িয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর বাড়াবনি আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মুহাম্মদের সালাম। ইয়া নবী माशाअल्लाह, आगे 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 माशाअल्लाह माशाअल्लाह। तलाल बदरू ओ आलायना मिन सानियातिल सलावतुल्लाह या नबी मोदी ना होते सबके छोई पारे नो देखीते मोदर लाश कबरे राखिले लइबे আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আই মাহে চলকে साकाओ आए दुर्रे बहारे ए ना आई गोले बागे रे साला या नबी
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রোজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল ওয়ালা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ 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 আল্লাহ আমায় যতটুকু বলিয়েছেন আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছেন আল্লাহ এই বলা শোনার থেকে আমাদের ঈমানটাকে আল্লাহ মজবুত করে দাও জোরে বল আল্লাহ সবাই মিলে বলতে পারছেন আল্লাহুম্মা আগে আমল না আগে ঈমান কথা বলেন আগে আল্লাহ আমি গুনাহগার কে যতটুকু বলিয়েছো এখানে আমার অনেক নামাজি ভাই আছে অনেক রোজাদার আছে অনেকের ঈমান আমার থেকেও মজবুত আছে আল্লাহ যতটুকু তুমি আমায় বলিয়েছো আর এদের ঘরে আল্লাহ যতটুকু শুনিয়েছো আল্লাহ বলা শোনার থেকে আমাদের ঈমান মজবুত করে দাও হযরত বেলাল হুজুরের ঈমান আল্লাহ আমাদের সকলের নসিব করে দাও জোরে বলো আরো আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর মাশাআল্লাহ 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 আল্লাহ কবুল করে নেন মাথায় রাখবেন আপনাদের সঙ্গে আমাদের জলসার সম্পর্ক নয় খুব ভালো ভালো বলবে ছেলেগুলো বোঝো আমার বাপগুলোকে বলছি মুরব্বিগুলোকে বলছি ভালো করে বোঝেন আপনাদের সঙ্গে আমাদের জলসার সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমাদের বক্তা শ্রোতার সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমাদের দুনিয়া আখিরাত ঈমান আমলের সম্পর্ক জোরে বলতে পারছেন না সুবহানাল্লাহ কারো পাল্লাই নিজের বুদ্ধিতে চল কারো কাছে মাথা হাত কারো কাছে হাত কারো তুমি কার ব্যক্তি হচ্ছ কার কাছে হাত হাঁটছো কার উপরে ভরসা করছো যে আল্লাহ ওকে দিয়েছে যে আল্লাহ ওকে দিয়েছে ওর কাছে মুখাপেক্ষি না হয়ে সেই আল্লাহর মুখাপেক্ষি হ খোদার প্রতি ভরসা কর আমার আল্লাহ তোদের ব্যাগ ভরে দেবে জোরে বলো কার দিকে তাকাচ্ছো বিড়ি করে দিলে তাকিয়ে বসে আছিস তোর লজ্জা করে না হ্যাঁ ওই দাড়ি ছাড়া থেকে তাকিয়ে বসে আছিস তুমি আর দাড়িওয়ালা ভাই হয়ে তোমার মুখে সুন্নত আছে আর ওই অসুন্নত যা সুন্নত যার মধ্যে তার দিকে তাকিয়ে বসে তোমার লজ্জা করে না হ্যাঁ একটা ঈমানদার হয়ে কাফেরের দিকে তাকিয়ে বসে আছিস লজ্জা করে না লজ্জা করা উচিত তো একজন মাওলানা হয়ে সাধারণ লোকের দিকে তাকিয়ে বসে আছো লজ্জা করে না আর নামাজি হয়ে নামাজের দিকে বসে আছিস লজ্জা করে না কার আগে খোদার প্রতি ভরসা করো ফিরেরা ওলাদ হয়ে যাচ্ছি আমার খোদা তোমাদের ব্যাগ ভরে দেবে জোরে বলে খোদা যদি ব্যাগ ভরে দেয় ওই ব্যাগ জীবনও শেষ করতে পারবে না জোরে বলে মাথায় রাখবে আমরা যতটুকু বলি জানবে তোমাদের ভালোর জন্য আমরা যতটুকু বলি জানবেন বাপেরা আপনাদের ভালোর জন্য বলি
আপনাদের নিতে আসি না আমরা, আপনাদের খেতে আসি না। ঠিক বুঝেন ভুল কথা বলে? জমি লোবো, জায়গা লোবো, বাড়ি লোবো, নিতে আসি না। যতটুকু বলি যাবেন আপনারা আপনাদের ভালো জন্য বলি, আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক না বলে কথা বলে। আপনাদের সঙ্গে আমাদের অন্য কারো নয়। টুপিটা পরে আছে, দাড়িটা রেখেছেন, নামাজটা পড়ছে, রোজাটা রাখছেন, নবী পেয়েছে, কারো নয়। তাহলে একমাত্র আমার আবু বকরের ওসিলা। জোরে বলতে পারলেন না? আপনার সঙ্গে আমাদের রিয়ালি ব্যাপার, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক আল্লাহ করেছে দুনিয়া আখিরাত ঈমান আমলের সম্পর্ক। আমিও দোয়া চাই আল্লাহ আমার মাহফিলের যে কটা বাপ, যে কটা চাচা, যে কটা ভাই, যে কটা জওয়ান, যে কটা যুবক, পর্দা আলে যে কটা মা বোন বসে আছে, আল্লাহ ঠিক এইভাবে আল্লাহ এইভাবে মাহশারের মাঠে আমাদের সকলকে একসঙ্গে, আমাকেও একসঙ্গে আমার দাদা হুজুরের ঝান্ডায় আল্লাহ তুমি জায়গা করে দিও। আরো জোরে বলে, আরো জোরে আল্লাহুম্মা আমিন।